with another video। তো কি অবস্থা সবার? আশা করি সবাই প্রস্তুত আরেকটি শ্বাসরুদ্ধকর ভিডিও দেখার জন্য। আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি নারুটো শিপুদেনের এপিসোড নম্বর 136, 137, 138, 139 এবং 140, মানে 136 থেকে 140 পর্যন্ত এপিসোডগুলো। শুরু করার আগে সবার জন্য একটি কুইজ আছে, এর উত্তর কে কে জানো তা কমেন্ট করে জানিয়ে দাও। প্রশ্নটি হলো কোনোহা ভিলেজ বা ভিলেজ হিডেন ইন দ্য লিফের নামটি কে রেখেছে? অপশন 1 হাশিরামা সেনজু দ্য ফার্স্ট হোকাগে, অপশন 2 মাদারা উচিহা। যে জানো কমেন্ট করে দাও, আর যে জানো না ভিডিওটি দেখতে থাকো, উত্তর ভিডিওর মধ্যেই পেয়ে যাবে। আর তোমাদের জন্য এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি, তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, এটি অনেক দুঃখের ব্যাপার। তাই সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করো। এপিসোডের শুরুতে সাসকে মাদারা উচিহার নাম শুনে ভয় পেয়ে যায়। ইতাচি বলে হিডেন ইন দ্য লিভ ভিলেজের ফাউন্ডারদের মধ্যে একজন, সেই প্রথম মাঙ্গেকিও শারিঙ্গান জাগ্রত করতে পেরেছিল। সাসকে বলে ভিলেজের ফাউন্ডার, তাহলে তো তার আগেই মরে যাওয়ার কথা, তুমি কি আমার সাথে মজা করছো? ইতাচি বলে মাদারা এখনো বেঁচে আছে, তুমি বিশ্বাস করবে নাকি না করবে এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। সাসকে বলে তুমি কি বলতে চাইছো? ইতাচি বলে মাদারা মারা গেছে এটা শুধু তোমার ধারণাই নয়, সবারই এটাই ধারণা। তুমি আগে ভাবতে আমি একজন ভালো ভাই। সাসকে এ শুনে তাদের ছোটবেলার কথা ভাবতে থাকে। সাসকে বলে তখন আমি ছোট ছিলাম, তুমি যখন সবাইকে মেরে ফেলেছিলে তখন তোমার গেনজুৎসুকে আমি ইলিউশন ভেবেছিলাম, আমি সেটা বিশ্বাস করতে চাইছিলাম না, কিন্তু সেটাই ছিল বাস্তবতা। সাসকে চিদরি বানিয়ে ইতাচিকে অ্যাটাক করে বলে, আমার চোখ আর আগের মতো নেই, আমার শারিঙ্গান তোমার গেনজুৎসুকেও দেখতে পারে। ইতাচি বলে তুমি অনেক কনফিডেন্টের সাথে কথা বলছো, কিন্তু আমি এখন তোমার কথাকে মিথ্যা প্রমাণ করব। তখনই আমরা দেখতে পারি সাসকে সিংহাসনে যে ইতাচিকে তলোয়ার ঢুকিয়েছিল সেটাও ইতাচির গেনজুৎসু ছিল, এবং সাসকে সেটা ধরে ফেলে। তাই সে চিদরি তার পেছনে মারে, যেখানে ইতাচিকে আবার সিংহাসনের মধ্যে বসতে দেখা যায়। ইতাচি বলে তোমার চোখ এখনো আমার মতো হয়নি, কারণ তুমি এখনো তোমার ফ্রেন্ডকে মারতে পারোনি আমার মতো, আর এমন দুর্বল চোখ নিয়ে তুমি আমার সাথে কোন সাহসে ব্যাটেল করতে আসো? সাসকে বলে তোমার চোখ যখন এতই পাওয়ারফুল তাহলে তোমার মাঙ্গিকেও শারিঙ্গান দিয়ে আমাকে মারার চেষ্টা করো দেখি, নাকি আমার বিরুদ্ধে তোমার শক্তির সীমা পরীক্ষা করা কঠিন হয়ে গিয়েছে? তখন সেখানে ব্ল্যাক জেৎসুকে দেখা যায়। আপনারাই ভাবুন ইতাচি এবং সাসকের ফাইট কোন লেভেলের হলে ব্ল্যাক জেৎসু নাইনটেলসকে ক্যাপচার করা বাদ দিয়ে ইতাচিদের ব্যাটেল দেখতে আসে। ব্ল্যাক জেৎসু বলে তারা একজনও এখনো পর্যন্ত কোনো মুভি করেনি, তারা শুধু দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গেনজুৎসু দিয়ে একে অপরের সাথে ফাইট করছে। মানে এতক্ষণ পর্যন্ত আমরা যেসব ফাইট দেখতেছিলাম সবকিছুই গেনজুৎসু ছিল। ইতাচির সাথে তাল মিলিয়ে সাসকেও গেনজুৎসুতে ফাইট করছে। ইতাচি বলে মাঙ্গেকিও শারিঙ্গান অনেক স্পেশাল, যে মুহূর্তে সেটি জাগ্রত হয় সেটি অন্ধকারের দিকে নিয়ে যায়, যত বেশি ইউজ করা হয় তত বেশি এটি সিল হতে থাকে, এবং শেষমেশ মাঙ্গেকিও শারিঙ্গান তার লাইট হারিয়ে ফেলে, মানে চোখকে অন্ধ করে দেয়, একটি চোখ সম্পূর্ণ বাতিল হয়ে যায়। এটি ওভার ইউজ করলে যে কারো চোখই বাতিল হয়ে যাবে। সাসকে বলে তার মানে নাইনটেলসকে কন্ট্রোল করতে গেলে তা অন্ধত্ব আনে। ইতাচি সাসকের কাছে আসতে আসতে বলে মাদারাই প্রথম ছিল যে কিনা মাঙ্গেকিও শারিঙ্গান দিয়ে নাইনটেলসকে কন্ট্রোল করেছিল, সে আমার পার্টনার এবং মেন্টর দুটোই ছিল। তিনি মাঙ্গেকিও শারিঙ্গানের একটি সিক্রেট বের করে, যেটি কেউই জানে না। সাসকে বলে আমি জানি মাঙ্গেকিও শারিঙ্গানে আরো সিক্রেট রয়েছে, সেগুলো কি আমাকে বলো। তখনই আমরা দেখতে পারি ইতাচির আইসাইট অনেক অস্পষ্ট হয়ে গেছে, সে সাসকেকে ঠিক মতো দেখতেই পাচ্ছে না, সম্পূর্ণ ঘোলাটে। সে অতিরিক্ত মাঙ্গেকিও শারিঙ্গান ব্যবহার করেছে, যার কারণে তার অন্ধত্ব চলে আসতেছে। ইতাচি বলে তোমাকে পাস্টের ব্যাপারে বলি, যাকে উচিহাদের হিস্টোরিও বলা হয়। অনেক আগে মাদারার এক ছোট ভাই ছিল, তখনই সাসকে ইতাচির গেনজুৎসুতে সেই পাস্ট দেখতে পায়। মাদারা ও তার ছোট ভাই তাদের শক্তি আরো উন্নত করার জন্য একে অপরের সাথে ফাইট করত। তখন কম বয়সে তাদের দুজনেরই শারিঙ্গান জাগ্রত হয়ে গেলে ক্ল্যান থেকে তাদের স্পেশাল বলা হয়। একদিন তারা তাদের কাছের কাউকে হত্যা করে, এতে তাদের দুজনেরই মাঙ্গেকিও শারিঙ্গান জাগ্রত হয় প্রথমবারের মতো। ক্ল্যানের কেউই মাঙ্গেকিও শারিঙ্গান আগে কখনো দেখেনি, এটি মাদারাই তৈরি করেছে। এরপর তারা তাদের শক্তির দ্বারা ক্ল্যানকে নিয়ন্ত্রণ করা শুরু করে দেয়, এবং শেষমেশ মাদারা হয় ক্ল্যানের লিডার। কিন্তু মাঙ্গেকিও শারিঙ্গান অতিরিক্ত ব্যবহার করার ফলে সে অন্ধ হতে থাকে, তার চোখ নষ্ট হয়ে যায় ধীরে ধীরে। মাঙ্গেকিও শারিঙ্গানে পাওয়ার অর্জন করতে হলে নিজের শারীরিক ক্ষমতা ধ্বংস হয়ে যায়। মাদারা তার ভীষণ ফিরে পাওয়ার জন্য অনেক চেষ্টা করে,
কিন্তু কোনো কিছুই কাজ না করলে সে তার ছোট ভাইয়ের দুটি শারিনগান ছিনিয়ে নেয়। এখন মাদারা তার চোখ দিয়ে দেখতে পারে, আর এখনো তার আইসাইট দুর্বল হয়নি। এটাকেই বলা হয় ইটারনাল মাঙ্গিকিও শারিনগান, যেটি মাদারা উচিহা এক্সপেরিমেন্ট করে বের করে ফেলেছে। নিজের ভাইয়ের চোখ নেওয়ার কারণে নতুন একটি জুৎসু আবিষ্কার করে ফেলে মাদারা। এমন পাওয়ার শুধু ক্ল্যানের কারো চোখ নিয়েই পাওয়া যায়। এটাই মাঙ্গিকিও শারিনগানের সিক্রেট। মাদারা তার পাওয়ার ব্যবহার করে একের পর এক ক্ল্যানের নিয়ন্ত্রণ নিজের হাতের মুঠোয় নিয়ে নেয় এবং শেষমেশ সে পাওয়ারফুল ক্ল্যান সেনজু ক্ল্যানের সাথে হাত মিলিয়ে একটি নতুন অর্গানাইজেশন তৈরি করে, যেটি বর্তমানে আমরা লিভ ভিলেজ নামে চিনি। পরে সেনজু ক্ল্যানের লিডার মানে হাশিরামার সাথে তার সংঘর্ষ সৃষ্টি হয়। মাদারা ব্যাটেলে হেরে যায় এবং সেনজু ক্ল্যানের লিডার ভিলেজের হোকাগে হয়। সবাই মাদারাকে তখন মৃত ভাবলেও সে এখনও বেঁচে আছে এবং সে তার পাওয়ার দিয়ে আরেকটি অর্গানাইজেশন সৃষ্টি করে, যার নাম আকাতসুকি। 16 বছর আগে মাদারা মাঙ্গিকিও শারিনগান দিয়ে নাইনটেলস কন্ট্রোল করেছিল। ফোর্থ হোকাগে সেটি আটকাতে গিয়ে মারা গিয়েছে। ইতাচি বলে মাদারা উচিহা ক্ল্যানের মধ্যে সবথেকে বেস্ট হওয়ার যোগ্যতা রাখে না। আমি হব তার থেকে সেরা। আমি মাদারাকেও ছাড়িয়ে যাব এবং একজন আল্টিমেট নিনজা হব। আর এখন মাদারা যেভাবে তার পাওয়ার পেয়েছিল সেভাবে আমিও পাওয়ার অর্জন করতে চাই। ইতাচি চিল্লিয়ে বলে, সাসকে, তোমার চোখ আমাকে দাও। এটি এখন আমার চোখ হতে যাচ্ছে। এই পাওয়ার পেতে হলে নিজের কাছের কাউকে মারতে হয়। তোমার চোখ আমার এই পাওয়ারের অর্জনের জন্য যথেষ্ট। আমি আমার অন্ধ হয়ে যাওয়া দূর করব তোমার চোখ দিয়ে। এ শুনে সাসকের ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন ইতাচি তাকে বলেছিল সে সবসময় সাসকেকে সাহায্য করবে। সাসকে এরপর তার হেডব্যান্ড এবং কোট খুলে ফেলে। সাসকে বলে, আমি ছোটবেলা থেকে এই দিনের অপেক্ষায় ছিলাম, কখন তোমাকে মারবো। ইতাচি বলে, তোমার চোখ এখন আমার থেকে পাওয়ারফুল নয়, কারণ তোমার কাছে মাঙ্গেকিও শারিনগান নেই, কিন্তু তারপরও তুমি আমাকে মারতে চাইছো। সাসকে বলে, আমি আমার স্বপ্ন পূরণের জন্য সবকিছু করব। এরপর সাসকে ইতাচির দিকে শুরিকেন ছুড়ে দেয়। ইতাচি সেটি শুরিকেন দিয়ে থামায়। তারা অনেক শুরিকেন দিয়ে অ্যাটাক করে, কিন্তু কোনোটি কারো গায়ে লাগে না, কারণ আমরা জানি শুরিকেন এবং কুনাই সবথেকে ফালতু অস্ত্র নারুটো অ্যানিমের। তারা অনেক ফাইট করতে থাকে। এরপর ইতাচি সাসকেকে ধরে ফেলে। তখনই পেছন থেকে ইতাচির ক্লোন কুনাই সাসকের দিকে ছুড়ে দেয়। সাসকে তার সাপ বের করে শিল্ডের মতো বানিয়ে কুনাইয়ের অ্যাটাক আটকায়। এরপর সাসকে একটি অস্ত্র ইতাচির দিকে ছুড়ে মারে। ইতাচি সেটি আটকাতে গেলে তা দিয়ে লাইটনিং চাকরা বের হতে থাকে। তখন ইতাচির ক্লোন ধ্বংস হয়ে যায়। সাথে সাথে আসল ইতাচি সাসকের সামনে এসে সাসকেকে লাথি মারে। সাসকে এতে দূরে গিয়ে বাড়ি খায়। সাসকে ওঠার অনেক চেষ্টা করতে থাকলে ইতাচি সাসকের হাত ধরে ফেলে এবং তাকে ঘুষি মারে। সাসকেকে অনেক দুর্বল অবস্থায় দেখা যায়। ইতাচি সাসকের চোখের দিকে আঙুল বাড়াতে বাড়াতে বলে, আমাকে মাফ করো সাসকে, আমাকে আমার চোখের পাওয়ার ফিরিয়ে দাও। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর শুরু হয় 137 নম্বর এপিসোড। এপিসোডের শুরুতে ইতাচি সাসকের চোখ নেওয়ার জন্য হাত বাড়াতে থাকে। ইতাচি সাসকের একটি চোখ নিয়ে নেয়। এতে সাসকে ব্যথায় চিল্লাতে থাকে। অনেক রক্ত পড়তে দেখা যায়। ইতাচি বলে, আমি আগেই বলেছি তোমার মাঙ্গিকিও শারিনগান নেই, তুমি কখনো আমার সাথে জিততে পারবে না। এবার আমি তোমার আরেকটা চোখ নিব। তখনই সাসকে তার কার্সমার্কের পাওয়ার ইউজ করে এবং বড় একটি হাত বানায়। ইতাচি এ দেখে পিছনে চলে যায়। ইতাচি মনে মনে বলে, তো এটাই কার্সমার্কের পাওয়ার। ইতাচি একটি জার বের করে তাতে সাসকের চোখ ভরে ফেলে। ইতাচি বলে, এটাই আমাদের দুজনের পাওয়ারের মধ্যে পার্থক্য। তখনই ইতাচির ক্লোন পেছন থেকে সাসকেকে জড়িয়ে ধরে এবং আসল ইতাচি সাসকের দিকে যেতে থাকে তার আরেকটি চোখ নেওয়ার জন্য। ইতাচি সাসকের চোখ যখনই নিবে ঠিক তখনই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায় সবকিছু। এরপর সব ঠিক হয়ে গেলে সাসকেকে হাঁপিয়ে পড়ে যেতে দেখা যায়। হোয়াইট জেৎসু বলে, ইতাচি জিতে গেছে। সাসকে ইতাচির সুকুয়োমিতে পড়ে গেছে। সাসকে এখন প্যারালাইজড হয়ে গেছে। ইতাচি যা ইচ্ছা তাই করতে পারবে সাসকের সাথে। তখনই এক চোখ ধরে ইতাচিকে হাঁপিয়ে পড়ে যেতে দেখা যায়। ইতাচি বলে, তুমি কি আমার সুকুয়োমি থেকে বের হয়ে গেছো? এরপর সাসকে উঠে দাঁড়ায়। হোয়াইট জেৎসু বলে, সাসকে সুকুয়োমিতে আঘাত পাওয়ার পরও এখনো কেন অজ্ঞান হয়ে যায়নি? ব্ল্যাক জেৎসু বলে, সে ইতাচির সুকুয়োমিতে পড়েইনি, সে সুকুয়োমি ভেঙে দিয়েছে। হোয়াইট জেৎসু বলে, কি? এই সাধারণ শারিনগান দিয়ে কেউ কখনো মাঙ্গেকিও শারিনগানের সাথে জিততে পারবে নাকি? ব্ল্যাক জেৎসু বলে, যদিও শারিনগানকে নিনজাদের অস্ত্র বলা হয়, কিন্তু ব্যবহারকারীর পাওয়ারের উপর নির্ভর করে এই অস্ত্র কতটুকু শক্তিশালী বা কতটুকু দুর্বল হবে। ধরো তোমার হাতে শুরিকেন আছে, কিন্তু কোনো মাস্টারের ছোড়া একটিমাত্র নুড়ি পাথরেই তুমি হেরে যেতে পারো।
ফারাকটা শুধু অস্ত্রতে নয়, শক্তি আর দক্ষতায়। মানে সাসকের ক্ষমতা ইতাচির কল্পনার চেয়ে অনেক বেশি হয়ে গেছে। সাসকে ইতাচিকে বলে, আমি তো আগেই বলেছি তোমার চোখ যতই শক্তিশালী হোক, আমার ঘৃণা ইলিউশন থেকে বাস্তবতায় রূপ নেবে এবং তুমি আমার কাছে হেরে যাবে। ইতাচি ব্যঙ্গ করে বলে, তাহলে তো আমাকে আমার কথাগুলো ফিরিয়ে নিতেই হবে। ইতাচি আরো বলে, আমি সুকিয়োমিতে তোমার চোখ নিয়ে নিয়েছিলাম, এখন আমাকে সেটা বাস্তবে করতে দাও। ব্ল্যাক জেটসু বলে, ইতাচির চারপাশের বাতাস পরিবর্তন হচ্ছে, সে এবার সিরিয়াস হয়ে পড়েছে, এর মানে হয়তো আমরা ইতাচির আমাতেরাসু বানাতে দেখব। হোয়াইট জেটসু বলে, আমার আর তর সইছে না। এরপর ইতাচিকে হ্যান্ড সাইন করতে দেখা যায়। ব্ল্যাক জেটসু বলে, ইতাচির সুকিয়োমি থেকে সাসকে বের হয়ে গেছে, তো সাসকেকে গেনজুৎসু দিয়ে অ্যাটাক করার আর কোনো মানেই হয় না। এজন্য তাদের এখন নিনজুৎসু ব্যবহার করতে হবে। যদি ইতাচির বাম মাঙ্গেকিও শারিঙ্গানে পাওয়ার আল্টিমেট গেনজুৎসু হয়ে থাকে, তবে তার ডান মাঙ্গেকিও শারিঙ্গানে পাওয়ার হলো আল্টিমেট ফিজিক্যাল অ্যাটাক। আমাতেরাসু কালো আগুন তৈরি করে যা টার্গেটকে না পুড়িয়ে ফেলা পর্যন্ত কখনোই থামে না। ইতাচি হ্যান্ড সাইন করতে থাকলে সাসকের সাথে সাথে একটি অস্ত্র ছুড়ে দেয় ইতাচির দিকে। ব্ল্যাক জেটসু বলে, সাসকে ইতাচিকে হ্যান্ড সাইন করে জুৎসু পারফর্ম করার সময়ও দিচ্ছে না। একটি শুরিকেন ইতাচির দিকে সরে গেলে ইতাচি সেটা ডজ করার মুভ নেয়। তখনই আরেকটি শ্যাডো শুরিকেন তৈরি হয়। এতে নিচে উপরে দুদিক দিয়ে শুরিকেন ইতাচির দিকে ছুড়ে আসে। ইতাচি সেটা এড়াতে দুটি শুরিকেনের মাঝখান দিয়ে লাফ দেয়। তখনই সাসকে সুতার মতো কিছু টান দিয়ে শুরিকেনগুলো ইতাচির দিকে ফিরিয়ে আনে অ্যাটাকের জন্য। সেটি ইতাচির গায়ে গিয়ে লাগে এবং ইতাচি পড়ে যায়। ইতাচির রক্ত বের হতে থাকে। ব্ল্যাক জেটসু বলে, ইতাচি তো এরকম অ্যাটাক ডজ করতেই পারতো, কিন্তু তারপরও সে কেন আঘাত পেল? এরপর আমরা আবারও ইতাচির ভীষণ দেখতে পারি। ইতাচি সবকিছু ঘোলা দেখছে। ইতাচি এতে ব্যথায় চোখ ধরে থাকে। সাসকে এ দেখে বলে, সুকিয়োমি ব্যবহারের কারণে এটি হচ্ছে নাকি? হোয়াইট জেটসু বলে, যখন থেকে সাসকে ইতাচির সুকিয়োমি থেকে নিজেকে ছাড়াতে পেরেছে, তখন থেকে সাসকে ব্যাটেলকে নিয়ন্ত্রণ করছে। তার মধ্যে ইতাচির মুভমেন্টও অনেক স্লো হয়ে গিয়েছে। সাসকে হয়তো এই ব্যাটেল জিততে চলেছে। এরপর সাসকে ফায়ার বল জুৎসু দিয়ে ফায়ার ইতাচির দিকে ছুড়ে দেয়। তখন ইতাচিকে বাইরে বের হয়ে আসতে দেখা যায়। ইতাচিও সাসকের দিকে ফায়ার বল জুৎসু ছুড়ে দেয়। সাসকে কার্স মার্কে ইউজ করে সেটি থেকে বাঁচে। হোয়াইট জেটসু বলে, একটু হলে আমরাও পুড়ে যেতাম এতে। তারা দুজনে ফায়ার স্টাইল দিয়ে লড়াই করতে থাকে। সাসকের ফায়ার ইতাচির ফায়ারকে নিঃশেষ করে দিতে থাকলে ইতাচি ফাইনালি আমাতেরাসু ইউজ করে। আমাতেরাসু ইউজ করাতে ইতাচির চোখ দিয়ে রক্ত বের হতে থাকে। ইতাচির আমাতেরাসু সাসকের ফায়ার নিঃশেষ করে ফেলে। হোয়াইট জেটসু বলে, সে আমাতেরাসু দিয়ে আগুনকেও পুড়িয়ে দিচ্ছে। ব্ল্যাক জেটসু বলে, এই জুৎসু দিয়ে সে সবকিছু পুড়িয়ে ফেলতে পারে। ইতাচি আমাতেরাসু দিয়ে সাসকেকে অ্যাটাক করতে গেলে সাসকে দৌড়াতে থাকে। আমাতেরাসু সাসকের কার্স মার্কের হাতকে পুড়িয়ে ফেলে। এতে সাসকে পড়ে যায়। ইতাচি সাসকেকে মারতে এলে দেখা যায় সাসকে সাবস্টিটিউট জুৎসু ব্যবহার করে নিচে চলে গেছে অলরেডি। সাসকে নিচে চলে আসে তার কার্স মার্ক ইউজ করে ফুল বডিতে। ইতাচিকে উপরে অনেক খারাপ অবস্থায় দেখা যায়। নিচ থেকে সাসকে একের পর এক ফায়ার স্টাইল দিয়ে ইতাচিকে অ্যাটাক করতেই থাকে। ইতাচি লাফ দিয়ে সেগুলো এড়াতে থাকে। অ্যাটাক শেষ হলে ইতাচি এবং সাসকে দুজনেই হাঁপিয়ে যেতে দেখা যায়। হোয়াইট জেটসু বলে, তাদের দুজনকে দেখে মনে হচ্ছে তাদের চাকরা ফুরিয়ে গিয়েছে। সাসকে নিজের সাধারণ বডিতে ফিরে এসে বলে, এটাই আমার শেষ জুৎসু হবে। ইতাচি বলে, মিথ্যা বলা বন্ধ করো, আমি জানি তোমার চাকরা শেষ। তুমি ওরোচিমারো স্টাইলের সাবস্টিটিউট জুৎসু ব্যবহার করে আমার আমাতেরাসু থেকে বেঁচে গিয়েছো, কিন্তু তারপরও এটা পারফর্ম করতে তোমার অনেক চাকরা দরকার হয়, তাই বলা যায় তোমার চাকরা শেষ। সাসকে বলে, হ্যাঁ, আমার চাকরা নেই, আমি ফায়ারবল জুৎসুতে আমার সব চাকরা খরচ করে ফেলেছিলাম, কিন্তু তোমার কি মনে হয় আমি কোনো প্রস্তুতি ছাড়া এখন এখানে এসেছি? এটাই শেষ জুৎসু হতে চলেছে, এটি দিয়ে আমি তোমাকে মেরে ফেলবো। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 138 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে আমরা সাসকের ছোটবেলায় চলে যাই। ইতাচি ক্ল্যানের সবাইকে মেরে ফেলার পর সাসকে একদিন সেই জায়গা ঘুরতে